রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মাটি সৃষ্টি। আর এই সরকারি প্রকল্প থেকে প্রায় ৩০ জন মহিলাকে উৎখাত করা হয়েছে। অভিযোগ গড়বেতা ৩ নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। জানা যায় ২০২১ সালে প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের চাষবাস করার জন্য প্রায় ৭ বিঘা জমি দেওয়া হয়েছিল, কিন্তু জলের ব্যবস্থা না থাকায় নষ্ট হয়ে যায় চাষের জমি। অভিযোগের ভিত্তিতে বছর খানেক ওই জায়গায় সোলার পাম্প বসানো হয়, কিন্তু বর্তমানে ওই জায়গায় আর কাজ করতে দেওয়া হচ্ছে না মহিলাদের। অভিযোগ জমিটি বেসরকারি কোম্পানিকে লিজ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন রকম প্রকল্প এবং বিভিন্ন রকম সুবিধা ঘোষণা করছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের যে উড়াসাই এলাকা, সেই উড়াসাই এলাকা কিন্তু এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। ওই এলাকার স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৩০ জন মহিলাকে ওই এলাকায় কিন্তু একটি সরকারি জায়গা মাটি সৃষ্টি প্রকল্পে চাষ করার জন্য দেওয়া হলো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে গত বেশ কিছুদিন আগে হঠাৎ করে কিন্তু কোনো বেসরকারি কোম্পানি সেখানে কাজ করতে শুরু করে। যদিও ওই বেসরকারি কোম্পানির পক্ষ থেকে সমস্ত বিষয়টি স্বীকার করে নিয়েই জানানো হয়, পঞ্চায়েত সমিতির 18 একর জায়গা বছর প্রতি 1.5 লক্ষ টাকায় লিজ দেওয়া হয়েছে 30 বছরের জন্য। আমাদের একটা দাগ নম্বরে 18 একর জমি দিয়েছে। কেন আমাদের এখানে এটা যে প্রজেক্টটা হচ্ছে সেটা অ্যানিমাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে, মানে সাবসিডাইজ প্রজেক্ট এবং তাদেরই ওয়েটেড করা প্রজেক্ট। তো আমাদের এখানে তখন ওরা 18 একর জমি দেয়, যেটার মধ্যে আমরা এই চাষবাসটা এই ফার্মটা করব। কিন্তু এখন মহিলাদের অভিযোগ, যেহেতু তাদেরকে দিয়েছিল সেই জায়গাগুলো চাষ করার জন্য, হঠাৎ করে কেন এইভাবে কোনো কিছু তাদেরকে না জানিয়ে কেন বেসরকারি কোম্পানিকে লিজ দেওয়া হলো? আমরা তাতে করে বললাম যে যেহেতু গ্রাম সংলগ্ন, অতএব এখানে যদি লক্ষাধিক পোলট্রি আপনারা চাষ করেন তাতে কিন্তু গ্রামবাসী থাকতে গ্যাস গন্ধ দুর্গন্ধ ছড়াবে। অতএব এইটা না করে যদি অন্য কিছু আপনারা করতে পারেন তাহলে করুন না, তাতে করে আমাদের আপত্তি কিছু নেই। প্রশ্ন উঠছে, একটি সরকারি প্রকল্পের জমি কিভাবে বেসরকারি কোম্পানিকে দেওয়া হলো? স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বঞ্চনার দায় কার? এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কিন্তু আগের যে বোর্ড, সেই বোর্ডের ঘাড়ে দোষ চাপিয়েছে এবং যে এলাকার বিডিও রয়েছেন ওই গড়বেতা 3 নম্বরে, সেই বিডিও কিন্তু কোনো কিছু জানেন না, তিনি তদন্ত করছেন। পুরো বিষয়টা নিয়ে কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। দাদা আমরা তো লিস্ট দিইনি, আমরা আগের বোর্ড করেছে, হ্যাঁ ওরা আবার একটা কমপ্লেন দিয়েছে আমাদের, আমরা এটা দিয়ে আমরা 5 মেম্বারের কমিটি করেছি। আগামী আজকে মিটিং ছিল বলে যেতে পারিনি, আগামীকাল যাবো আমরা। এটা যেহেতু এই মুহূর্তে পঞ্চায়েত সমিতির বিচারাধীন, আমি এই মুহূর্তে এখানে মন্তব্য করতে পারছি না, তবে আমরা জিনিসটা দেখছি এবং ওই সংশ্লিষ্ট সংস্থার সাথে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখে আমরা যা পদক্ষেপ নেওয়া নিচ্ছি। আদৌ কি মহিলাগুলো জায়গা পাবে না এইভাবেই তাদের দিন কাটাতে হবে? এদিকে কিন্তু নজর রাখবো আমরা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।